জিনে ধরেনি মানুষ আমরা জিনে ধরে না জিন জিন্নাত আছে না মনে করেন আমার ভাই মোহাম্মদ কি জানি নাম আবুল হোসেন ফাতিহি আমার বাইরে মনে করেন কথা কথা জিনে ধরছে আবার ধরেন না জিনে ধরছে মনে করেন জিনে যে এবার ধরছে জিন দেখছেন নি জিন কির তৈরি কথা কথা কির তৈরি আগুনের তৈরি জিন যে এবার ভিতরে ঢুকছে আমরা দেখছি আইছে আই এবার আসাইছে একবার কান্দাইছে একবার হুতাইছে একবার বয়ছে একবার এবার অতি মিষ্টি টিষ্টি খাওয়াইছে সবকিছু করাইছে কিন্তু এবার কোনো কইতে পারে না ঠিক না বেটে জিন যখন যাইবো গা তখন আমার আবুল হোসেন ফাতিহি ভাই কইবো কিতা হইছে না হইছে আমি কিচ্ছু কইতে পারি না কথা বলে ঠিক না বেটে এই যে জিন একটা আগুনের তৈরি ওই জিন একটা মানুষের বডির মধ্যে কি করে প্রবেশ করে তো বডির মধ্যে প্রবেশ করলে এই জিনটা একবার কাঁদায় একবার হাসায় একবার নাচায় কত তাল বাহানা করে কথা বলে ঠিক না বেটে একটা জিন আগুনের তৈরি সৃষ্টিকার একটা আগুনের তৈরি জিন সৃষ্টি হচ্ছে আল্লাহর ঢুকছে কোন দেহের মধ্যে নুতফার তৈরি দেহের মধ্যে কথা বলেন ঠিক না বেটি সাদা চামড়া রক্ত মাংসের বডির মধ্যে ঢুকছে আসলো বিভিন্ন খেলা খেললো আবার চলে গেল আইতে কেউ দেখছিনি যাইতে কেউ দেখছিনি ভিতরে যে খেলা মেলা করছে কেউ দেখছিনি তাহলে অনেকে প্রশ্ন থাকতে পারে যে হুজুর আল্লাহর ওলির চোখ আবার আল্লাহর চোখ হয় আল্লাহর কুদরতি চোখ হয় কিভাবে আল্লাহর ওলির জবান আল্লাহর কুদরতি জবান হয় কিভাবে আল্লাহর ওলির পা আবার আল্লাহর কুদরতি পা হয় কিভাবে তাহলে আমি বলতে চাই জিন আগুনে তৈরি হয়ে মানুষের বডির মধ্যে ঢুকে কিভাবে আল্লাহর কুদরত ঠিক না বে ঠিক আমি বলতে চাই একজন সাধারণ মানুষের ভিতরে যদি জিন প্রবেশ করে যদি তালবাহানা করতে পারে একজন আল্লাহর ওলির বডির ভিতরে আমার আল্লাহ বিরাজমান হয়ে ওই আল্লাহর ওলির হাত দ্বারা আল্লাহর ওলির জবান দ্বারা আল্লাহর ওলির পা দ্বারা আমার আল্লাহ কথা বলতে পারে কি পারে না জিন যদি মানুষের ভিতরে আল্লাহর সৃষ্টি ঢুকিয়া মানুষের এত তালবাহানা করাইতে পারে তাহলে আল্লাহর ওলির ভিতরেও আল্লাহ প্রবেশ করতে পারে বিরাজমান করতে পারে ঠিক না বে ঠিক